দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কর্ণজোড়া হাউজিং খেলার মাঠে। এই মাঠে 16 তারিখ থেকে অখিল ভারত মাফ করবেন অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠান সহযোগিতায় এখানে যে ক্রিকেট টুর্নামেন্ট খেলা চলছে এবং এখানে এই অখিল ভুবন বিদ্যার্থী সংগঠনের সম্পাদক আছেন। আমরা তার কাছ থেকে জেনে নেব এই যে খেলাটা 16 তারিখ থেকে শুরু হয়েছে 19 তারিখ অবধি, সে খেলা কততম খেলা চলছে, আগামীতে এই খেলাধুলা আরও কি বৃহত্তর আকারে নিয়ে যাবেন তার মুখ থেকে আমরা শুনব। আপনার নাম? অ্যাডভোকেট অরিন্দম প্রামাণিক। আচ্ছা, এই অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠানের কোন পদে আছেন আপনি? সম্পাদক। আচ্ছা, এই খেলাটা কততম চলছে? এবার নিয়ে 14 বছর হচ্ছে। যে এই খেলাটা যে পরিচালনা আপনি করছেন, আগামীতে এই খেলার চিন্তাভাবনাটা কতদূর নিয়ে যাবেন এবং কি বলবেন আপনি? চেষ্টা করো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটানোর। এখানে এবছর অনেক ভালো ভালো দল এসছে, ভালো ভালো খেলোয়াড় এসছে। পশ্চিমবঙ্গের কলকাতা, শিলিগুড়ি থেকে প্রায় প্রতিটা জেলা থেকে খেলোয়াড় এসছে। পশ্চিমবঙ্গের বাইরেও বিহার, ঝাড়খণ্ড, ভারতের বিভিন্ন প্রান্ত থেকেই বহু ভালো খেলোয়াড় এসছে। এতে আমরা আনন্দিত। অনেক দর্শক উপস্থিত, তারাও আনন্দ করছে। সকল বিভিন্ন দিক থেকে আমরা আনন্দিত। আগামী দিনে আরও ভালোভাবে করার চেষ্টা করব। এটা আপনার নাইটে, ডে নাইটে খেলাটা হচ্ছে না শুধু নাইটে? শুধু নাইটে হচ্ছে এবছর। নাইটেই হচ্ছে। নাইটেই হচ্ছে, কারণ দিনের বেলা গরম থাকে খুব, সেই জন্য আমরা দিনের বেলা করিনি। আচ্ছা, এই সহযোগিতাটা খেলোয়াড়ের দিক থেকে বিভিন্ন জায়গা থেকে এসছে, তাদের কিরকম উৎসাহ তারা পাচ্ছেন এই মাঠে? যথেষ্ট উৎসাহ পাচ্ছেন তারা। যথেষ্ট হ্যাঁ, উৎসাহ আছেন। কারণ খেলাটা ভালোভাবে পরিচালনা হচ্ছে, এই জন্য তারা যথেষ্ট উৎসাহ পাচ্ছেন। প্রতিটা খেলাও খুব জমে উঠেছে। আমরা অখিল ভুবন বিদ্যার্থীর প্রতিষ্ঠানের সেক্রেটারি বা সম্পাদক তার মুখ থেকে শুনলাম যে আগামীতে এই খেলাটা তারা বৃহত্তর আকারে নিয়ে যেতে চান এবং বিভিন্ন রাজ্য থেকে এই খেলাতে অংশগ্রহণ করেছেন। এই খেলা আগামী ফাইনাল খেলা 16 তারিখ থেকে যে খেলাটা শুরু হয়েছে, আগামীতে ফাইনাল খেলা। আপনারা যারা দর্শক আমাদের ন্যাশনাল টাইম নিউজের মাধ্যমে দেখছেন, দেখতে থাকুন। সবাইকে নমস্কার।